থাইল্যান্ডের ব্যাংককে ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, নিহত বেড়ে ৩১, আহত প্রায় ১০০। চলছে উদ্ধার কাজ। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। বিক্ষোভ দমন ঘিরে নতুন করে বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরিতা। অনিশ্চিত দুই দেশের মধ্যকার আলোচনার সম্ভাবনাও, বাড়ছে প্রাণহানি। ইরানের বিক্ষোভে মৃত্যু বেড়ে ২৬০০তে গড়িয়েছে, ঘনীভূত হচ্ছে যুদ্ধের শঙ্কাও। এদিকে ইরানে ট্রাম্পের পদক্ষেপে সমর্থন জানিয়েছেন জেলেনস্কি, তবে বিরোধিতা করছে চীন। ইরানের চলমান বিক্ষোভে বিভিন্ন সময়ে সংহতি প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প, দিয়েছেন হস্তক্ষেপের হুমকি। এর মাঝে ইরানি নেতৃত্ব আলোচনার আহ্বান জানিয়েছে দাবি করে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর দেন শুল্কের কোপ। কূটনীতিকে অগ্রাধিকার দিলেও বিক্ষোভ দমনে সর্বোচ্চ শাস্তির পদক্ষেপ নিয়েছে ইরান সরকার। এতে দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। এমন আবহে দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ নতুন করে বাড়িয়েছে দুই দেশের মধ্যকার বৈরিতা। ইরানের অভিযোগ, চলমান বিক্ষোভকে কাজে লাগিয়ে খামেনি শাসনের অবসান চাইছেন ট্রাম্প। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের তাগিদ দিয়ে ট্রাম্পের পদক্ষেপে সমর্থন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বরাবরের মতো ভিন দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধিতা করেছে চীন। আসমা তুলি, নিউজ 24। ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে পশ্চিমা হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার বিরোধী অ্যাক্টিভিস্ট ইরফান সুলতানের মৃত্যুদণ্ড করতে যাচ্ছে ইরান। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তার স্বজনরা। এত দ্রুত হামলার বিচারের নজির খুব কম বলে মত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর। এদিকে ইরানে মার্কিন পদক্ষেপের আহ্বান জানিয়েছেন রেজা পাহলভি। পশ্চিমা মদদে ইরানে অর্থনৈতিক সংকটে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। দিন দিন এ বিক্ষোভ আরও ভয়াবহ আকার ধারণ করছে। এরই মধ্যে বহু হতাহতের খবরও আসছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে। ইরানের এই বিক্ষোভে প্রথম থেকেই বেশ সক্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান দখলের নির্দেশ সহ দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। এরই মধ্যে এবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ট্রাম্পের এ বক্তব্যের নিন্দা জানায় পেজিশকিয়ান প্রশাসন। তবে পশ্চিমা হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরফান সুলতানির মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে বুধবার। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে তার স্বজনরা। এত দ্রুত হামলার বিচারের নজির খুব কম বলে মত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর। এদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানে মার্কিন পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানে ইসলামী বিপ্লব বিরোধী নির্বাসিত নেতা রেজা পাহলভি। আমরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে মানুষ এই শাসন ব্যবস্থার উপর বিরক্ত, স্বৈর শাসকের মৃত্যুদণ্ডের স্লোগান দিচ্ছে। তারা নিজেদের মুক্ত করতে চায়। অন্যদিকে ইরানে ১৩২ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ ইন্টারনেট সেবা। বিক্ষোভের মধ্যেও দেশটিতে নিজেদের কর্মীরা নিরাপদ রয়েছে বলে জানায় জাতিসংঘ। আফরিন মৌ, নিউজ 24। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নাখন রাতচাসিমা প্রদেশে বুধবার চলন্ত ট্রেনের বগির উপরে ক্রেন ভেঙে পড়ে। এ সময় সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় ট্রেন তিনটে। এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৮৬ জন। গুরুতর আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিস কর্মী। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ সরানোর কাজ করছেন উদ্ধার কর্মীরা। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, যেখানে রয়েছে ১ বছর বয়সী এক শিশু। নিখোঁজদের সন্ধানে দুর্ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন স্বজনেরা। ট্রেনটি ট্রেনের উপর পড়লে ৩টি বগিতেই লেগে যায় আগুন। এ সময় শেষ দুটি বগিতে ঘটে হতাহতের ঘটনা। আগুনের তীব্রতা বেশি থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয় উদ্ধার কর্মীদের। ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী এবং কর্মী ছিলেন, যেখানে বেশিরভাগ যাত্রী ছিলেন শিক্ষার্থী এবং শ্রমিক। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী।
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাচাই পিয়ানচি ওয়াচারা সংবাদ সম্মেলন করে জানায়, รายงานสถานการณ์ล่าสุดเนี่ย এখন পর্যন্ত 86 জন হতাহত হয়েছে, প্রাণহানি ঘটেছে 28 জনের। মৃতদেহগুলো শিখিও হাসপাতালে রাখা হয়েছে। ครับโดยเสียชีวิต এমন দুর্ঘটনা থাইল্যান্ডে নতুন কিছু নয়। নিম্নমানের সরঞ্জাম এবং তদারকির অভাবে 2022 ও 23 সালেও দেশটিতে এমন দুর্ঘটনা ঘটে। রনি আহমেদ, নিউজ 24। গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের দেয়াল ধসে নিহত হয়েছেন অন্তত 6 ফিলিস্তিনি। এছাড়া তীব্র শীতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও 5 জনের। এই পরিস্থিতিতেও চলছে ইসরায়েলি আগ্রাসন, যা থামাতে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। ইসরায়েলি নারকীয় আগ্রাসনের সব হারিয়ে অস্থায়ী এসব তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন অসহায় ফিলিস্তিনিরা। তবে তীব্র শীত, বৃষ্টি আর বাতাসে এখন সেই শেষ আশ্রয়স্থলটুকুও হারাতে বসেছেন তারা। এমনকি গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের দেয়ালগুলো ধসে পড়ছে। এতে বেশ কয়েকজন হতাহতের খবর জানিয়েছে গণমাধ্যম। আমাদের পড়ার মতো কিছুই নেই, আমাদের কভার ভিজে গেছে, আমরা যে বালিশে ঘুমাই তাও ভিজে গেছে, আমাদের তাঁবু পানিতে ভরে গেছে। এমনকি তীব্র শীতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে শিশুসহ আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতেও থেমে নেই দখলদারদের নারকীয় আগ্রাসন। যুদ্ধবিরতি লঙ্ঘন করেই দক্ষিণের রাফায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর গুলি ছোড়ে তারা। অব্যাহত আছে ত্রাণ প্রবেশে বাধাও। এ অবস্থায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। অন্যদিকে সংগঠনটির পরবর্তী প্রধান নির্বাচনে তোড়জোড় চলছে। আলোচনা চলছে সংগঠনটির নেতৃত্বে দেখা যেতে পারে হামাসের প্রভাবশালী নেতা খালিদ মিশাল ও খলিল আল হাইকে। আফরিন মৌ, নিউজ 24। নিজস্ব প্রযুক্তির বদলে এবার গুগলের জেমিনি মডেল ব্যবহার করে সিরি এবং অন্যান্য এআই ফিচার আপগ্রেড করবে অ্যাপল। দুই টেক জায়ান্টের এই বহু বছরের চুক্তির মাধ্যমে অ্যাপল তাদের এআই কাঠামোর জন্য গুগলের ওপর নির্ভর করছে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঐতিহ্য ভেঙে অ্যাপলের এই আউটসোর্সিং কৌশল ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে পারে। ওপেন এআই এর পর এটি তাদের দ্বিতীয় বড় পার্টনারশিপ। তবে দুই টেক জায়ান্টের এই জোট নিয়ে নড়ে চড়ে বসতে পারেন বাজার নিয়ন্ত্রকরা। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।